আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। আজকে আমরা ধানের চারা তুলতে আসছি, কারণ কালকে আমাদের ধান রোপণ করতে হবে। আমাদের 40 কাঠার মতো জায়গা আছে এখানে, আমাদের ধান রোপণ করতে হবে। তার জন্য আমরা আগে থেকেই একদিন আগেই ধানের চারাগুলো তুলতেছি, যাতে কালকে কিছু লোক নেওয়া লাগবে আপনার রোপণ করার জন্য। আমরা কিছু আছি, আমাদের ফার্মের কিছু সদস্য আছে 4 জন, আমরা সবাই আসবো কিছুক্ষণের জন্যে। তারপরে 40 কাঠা আপনার ধান রোপণ করতে হবে। এই জন্য আমরা একদিন আগে থেকেই আমরা চারাগুলো তুলে রাখতেছি। এইগুলো তুলে নিয়ে আমরা ভিজিয়ে রাখবো, যাতে এইগুলা মারা না যায় বা কোনো সমস্যা না হয়। এইগুলা 5 দিন বা 7 দিনও রাখতে পারবেন, যদি পানি দিয়ে রাখেন সমস্যা হবে না। এর শিকড় বের হবে শুধু, তাছাড়া সমস্যা হবে না। আর এই জন্য আমরা একদিন আগে থেকে চারাগুলো তুলে রাখতেছি। কালকে কিছু লোক নেওয়া লাগবে আমাদের ধান রোপণ করার জন্য। এই যে এইটুকি তুললে আমাদের হয়ে যাবে, আজকে এইটুকি সবটুকি তোলা লাগবে আমাদের। আর আজকে তুলতে একটু প্রবলেম হচ্ছে চারাগুলো, কারণ কিছুদিন বৃষ্টি হয়েছিল এখানে। বৃষ্টির কারণে দেখেন মাটিগুলা একদম কাদা কাদা মাটি হয়ে গেছে, যার জন্য এগুলা তুলতে গেলে টান দিলে ছিঁড়ে যায়, 2-3টা করে টান দিলে ছিঁড়ে যায়। যার জন্য আমাদের একটা একটা করে তোলা লাগতেছে। দেখেন একটা একটা করে চারা তুলতে হচ্ছে আমাদের। আর এইগুলো আমরা সবগুলাই তুলে কালকে এইগুলো রোপণ করবো। এখানে আমাদের 40 কাঠার মতো জায়গা আছে, আর আমাদের ডিপের ব্যবস্থা আছে ওইখানে, সেচ দেওয়ার মতো ব্যবস্থা আছে, শুধু তেল লাগে আমাদের। আর যাই হোক, আজকে সব শেষ করে সকালে আমরা চারাগুলো রোপণ করব। দেখেন আমরা চারা রোপণ করতেছি এখন। আমাদের ওই পাশে এক কোঠা শেষ হয়েছে, আর আমাদের পিছনে এক কোঠা শেষ হয়েছে। এই যে এই কোঠাটা শেষ হইলে আমাদের আর 6টা-7টা কোঠা থাকবে, আজকে শেষ করতে হবে। আমরা এইখানে 4 জন আছি, আর একজন আসতেছে। আর আমরা 4টা লোক নিছি কাজ করার জন্যে। যাই হোক, আজকে শেষ হওয়ার কথা। আর এইখানে এর আগে আমরা কখনো ধান রোপণ করি নাই। এর আগে এখানে পাট চাষ করা হয়েছে আর তিল চাষ করা হয়েছে। এর আগে কখনো এখানে ধান রোপণ করা হয় নাই, এইবারই ফার্স্ট টাইম। এই জন্য জমিটা ভালোভাবে আপনার তৈরি করে নেওয়া হয়েছে এইখানে। আর প্রচুর আপনার পর্যাপ্ত পরিমাণ সেচ দেওয়া হয়েছে এখানে। দেখেন পানি অনেক অনেক পানি হয়েছে এখানে, আর পানিগুলো পর্যাপ্ত পরিমাণ গরম, রোদ আজকে তাপমাত্রাটা অত্যাধিক বেশি। দেখেন আপনার, তার কারণে আপনার ধান কাটতেও একটু কষ্ট হচ্ছে। আর যাই হোক, আজকে শেষ করতে হবে আমাদের। এর আগে আমরা কখনো এভাবে ধান গাড়ি নাই। এখানে 2 জন আছে, ওরা লাইফের ফার্স্ট টাইম ধান কাটতেছে। এইখানে যে মাঝখানের একটা আর ওই সাইডের 2টাই, ওরা এর আগে কখনো ধান গাড়ে নাই, ধান রোপণ করে নাই। আজকে ফার্স্ট টাইম ওদের। ওই বাবা, যাই হোক, তারপরেও অনেক সুন্দর হচ্ছে। আমাদের শেষ করতে হবে, আমাদের 2 কোটা শেষ করতে হবে। আমরা 2 কোটা গিরে চলে যাব, বাদ বাকিগুলো আমরা লোক নিছি, ওইগুলাই করবে, রোপণ করবে। এইখানে আপনার 2টা বা 3টা করে জ্বালা নিয়ে, ধান নিয়ে, ধানের চারা নিয়ে গাড়তে হয়। 2টা বা 3টা, এর বেশি গাড়া যাবে না, তাহলে ঘন হয়ে যাবে এইগুলা। আর আজকে লাগানো আজকে ভালো ভালো লাগবে না। এটা যখন লেগে যাবে, ধানটা লেগে যাবে 2-3 দিন বা 4 দিন 5 দিন পর সুন্দর দেখা যায় এইগুলা, সবুজ হয়ে যায়, তো অনেক সুন্দর দেখা যায়। আমরা বলছিলাম যে আমাদের এই ভিডিওটা পুরো বাংলাদেশ দেখবে বা পুরো ওয়ার্ল্ড দেখবে। তার জন্য কাকারা বলতেছে যে আমাদেরকেও একটু দেখাও, আমরা কাটতেছি, তার জন্য এদেরকেও একটু দেখাইতেছি। দেখেন তারা খুবই স্পিডে কাজ করে, কারণ তারা প্রতিনিয়তই এইগুলা করে, যার জন্য তাদের হাতটা চালু হয়ে গেছে, খুবই স্পিডে গাড়ে তারা। আমাদের সাথে তাদের সাথে আমরা পারতেছি না আর কি, সেই জন্য আমরা আলাদা হয়ে গেছি, যে আমরা আলাদাভাবে গাড়ি, আমাদের যেটুকু টার্গেট আছে আমরা ওইটুকু গিরে আমরা চলে যাব। বলছে যে আচ্ছা সমস্যা নেই, তোমরা একটু গিরেই চলে যাও। আমাদের টার্গেট 2টা কোঠা। আমরা অলরেডি একটা কোঠা গিরে ফেলছি, আর একটা কোঠায় আছে। আমরা আসছি 9টার দিকে, এখন 11টা প্লাস বাজে। যাই হোক, আমরা আরেকটু গেড়েই চলে যাব, কারণ এইখানে টিলার পাওয়াটা খুবই সমস্যা। এই কোটাটাই বাকি আছে,
আরও যে ওই পাশে দেখতেছেন যেগুলা, ওইগুলো হচ্ছে এখনও জমি প্রস্তুত করা হয় নাই। টিলার আসবে, আপনার ডিপটা চালু করতে হবে, তারপরে হচ্ছে জমিটা প্রস্তুত করতে হবে। মানে কিছু জায়গায় আছে আপনার উঁচু, কিছু জায়গা আছে নিচু, এগুলা সমান করতে হবে। আর যার জন্যে এইটুক আপনার রোপণ করা হলে ব্রেক, মানে আমাদের ব্রেক হবে। যাই হোক, খুবই ভালো লাগতেছে, কারণ অনেক দিন পরেই আমাদের ধানটা রোপণ করা হচ্ছে। মানে 7-8 বছর পর হচ্ছে এইভাবে আমাদের ধান রোপণ করা হচ্ছে। এর আগে অনেক করা হয়েছিল, কিন্তু ওইগুলো হচ্ছে নদীর ভিতরে চলে গেছে জমিগুলা। যার কারণে আমাদের এই ফার্স্ট টাইম, মানে 7-8 বছর পরে এই যে প্রথম হচ্ছে আপনার এইভাবে ধানটা রোপণ করা হচ্ছে। যাই হোক, খুবই ভাল লাগতেছে আজকে দেখে। আজকে শেষ করতে হবে আমাদের। আপনার এইখানে হচ্ছে আমাদের জমি আছে 40 কাঠা, আমাদের এইখানে 20 কাঠাতেই 1 বিঘা হয়। মানে এখানে 2 বিঘা আমাদের জমি আছে, 2 বিঘা আজকে শেষ করতে হবে। আমরা আসছি একটু লেট করেই, মানে পোলাইবান ঘুম থেকে ওঠে একটু লেট করে, যার জন্য আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে। দেখেন এখানে হচ্ছে 2 জন ওইভাবে এর আগে কখনো ঘাড়ে নাই, ধান রোপণ করে নাই, তারপরে ওরা খুবই সুন্দরভাবে কাটতেছে। দেখেন সাথে আমিও কাটতেছি, আমাদের ফার্মের সদস্য সবগুলাই আপনার নিয়ে আসছে আজকে ধান রোপণ করার জন্যে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর বিশেষ করে আমাদের হাঁসের জন্য দোয়া করবেন সবাই। আর আমরা যেন সফল হতে পারি বা কোনো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি এইখান থেকে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর সবাই আমাদের এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা স্টেপ তৈরি করে দিন। আপনাদের সামনে ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, প্রতিনিয়তই আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো আমরা। আমাদের জন্য সবাই দোয়া রাখবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।